বিশুদ্ধ ভজন রসে ডুবে বৈষ্ণব মহাজন পদকর্তা মহাজনী পদাবলী লিখনের মধ্য দিয়ে যে কথা বললেন, তাতে ভক্তিরাজ্যে দাঁড়িয়ে কথাটা যদি অনুভব করা যায়, উপলব্ধি করা যায়, কথার অর্থ হল প্রণমঃ কলিযুগ। নিজে প্রণাম করে আমাকে আপনাকে শিক্ষা দিলেন যে আপনারাও প্রণাম করুন, ভক্তি করুন। কাকে? ভগবানকে নয়, সাধু সন্ত বৈষ্ণবকে নয়, ভক্তদেরও নয়, কলিযুগকে প্রণাম করতে বললেন। এই শিক্ষা কিন্তু আমরা কখনো আগে পাইনি। আমাদের ঘরে গুরুজনেরা শিক্ষা দিয়েছেন, ছোট থেকে যখন বড় হয়েছি আমাদের কানে কাছে সবসময় বলেছে ভগবানকে ভক্তি করুন, সাধু সন্ত বৈষ্ণব ব্রাহ্মণ তাদের ভক্তি করুন, বয়সে যারা বড় তাদেরকে শ্রদ্ধা করুন, ভক্তি করুন। কিন্তু ঘরের গুরুজনেরা আজও পর্যন্ত শিক্ষা দেয়নি যে কলিযুগে ভগবৎ কৃপায় পিতামাতার মিলনে এই মনুষ্য দেহ পেলাম, আমাদের প্রত্যেকের উচিত নিত্য কলিযুগকে প্রণাম করা। এই শিক্ষা কখনো ঘর থেকে পাইনি। এই শিক্ষা পেলাম কি করে? এই শিক্ষা পেলাম আজকের সভায় যারা আমরা জড়ো হয়েছি, বৈষ্ণব মহাজনী পদাবলীর মধ্য দিয়ে মহাজন পদকর্তা লোক শিক্ষার্থে, শুধু শিক্ষার্থে নয়, হিতার্থে, কল্যাণার্থে, ভক্তিরাজ্যে যেন তাদের উন্নতি হয় ভক্তির, যার জন্য বললেন কলিযুগকে প্রণাম করুন। এখন এইরকম শিক্ষামূলক কথা আমরা সবাই দাঁড়িয়ে বক্তা হয়ে, চুক্তিবদ্ধ বক্তা হয়ে আমিও বলি শ্রোতাবর্গের উদ্দেশ্যে, মানুষের উদ্দেশ্যে, এটা করবেন, এটা করলে মঙ্গল হবে, ওটা করবেন না, অমঙ্গল হবে। তা এইরকম কথা আমরা বলি, কিন্তু আমার কথার মান্যতা পাই না। মানুষ যে কেন মান্যতা দেয় না সেটাও উপলব্ধি হয়েছে। তার কারণ হলো মানুষ খুব বিচক্ষণ। তারা বিচক্ষণতার মধ্য দিয়ে চিন্তা করে দেখলেন যে মানুষটি সভার মধ্যে দাঁড়িয়ে বক্তা হয়ে কথা বলার অধিকার পেয়ে আমাদেরকে বললেন এটা করবেন, ওটা করবেন না, এটা করবেন না, ওটা সেটা করবেন, তিনি নিজেই এইগুলো করেন না, তিনি নিজেই কোনো পালন করেন না। অর্থাৎ তার কথা মান্যতা দিই কি করে? যার নিজের কোনো আচরণ নেই, যার জন্য আমি যে চুক্তিবদ্ধ বক্তা, আমার কথা মানুষ শোনে মাত্র, কিন্তু মান্যতা দেয় না। শোনে, শোনার সময় শোনে, কিন্তু মান্যতা দেয় না। শোনার মান্যতা দেওয়া তো এক নয়। তা মহাজনী পদাবলী যত মানুষ শুনছে, মহাজনী পদাবলীর প্রতি মানুষের এত ভক্তি কেন? কারণ মহাজনেরা যে শিক্ষামূলক কথাগুলো তারা বলেছেন পদাবলী লিখনের মধ্য দিয়ে, প্রত্যেকটি শিক্ষা দেখা গেছে বিচার করে যে তারা এই আচরণগুলো করেছেন। যার জন্য দেখুন এখানে ভাষাটা লিখেছে প্রণমঃ, কথার অর্থ হলো নিজে প্রণাম করলেন কলিযুগকে, তারপর আমাদেরকে ডেকে বললেন আপনারাও প্রণাম করুন। এখন এই যে প্রণাম করতে যে বললেন, এখানে আমরা তো সাধারণ স্তরের মানুষ, সংসারী মানুষ, আবদ্ধ জীব, যেভাবে বলি না কেন, আমাদের মনের মধ্যে তখন অনেক রকম প্রশ্ন জাগে। যে কলিযুগে নিন্দা চর্চা মানুষ করে, এমনকি শাস্ত্র আছে। কোন শাস্ত্রগ্রন্থে আছে? শ্রীমদ্ ভাগবত। পরমহংস চূড়ামণি ছিল শুকমণি, তিনিও ব্যাসাসনে বসে কলিযুগের নিন্দা চর্চা করেছেন। তাহলে যে কলিযুগের নিন্দা চর্চা শাস্ত্রে আছে, সাধারণ স্তরে মানুষ করে বেড়ায়, সেই কলিযুগকে প্রণাম করি কি করে? এই প্রশ্ন যখন জাগলো, তখন এই সাধুসন্ত বৈষ্ণব মহাত্মান তারা শাস্ত্র ধরে আমাদেরকে শিক্ষা দিলেন যে শুনুন, শাস্ত্রে কলিযুগে নিন্দা চর্চার কথা বলা আছে। ছিল শুকমণি ব্যাসাসনে বসে বলেছেন, ইহা সত্য, অস্বীকার করা যাবে না। তিনিও বলেছেন কলিযুগ সর্বদোষের আগো, কলিযুগের অনেক দোষ, কিন্তু তারপর তিনি বলেছেন যে কলিযুগের অনেক দোষ, কিন্তু কলিযুগের একটি বিশেষ মহিমা আছে। কি মহিমা? না, এই কলিযুগে আমার আপনার মতো মানুষ যদি উচ্চস্বরে শ্রীকৃষ্ণ কীর্তন করতে পারে, তাহলে কি হবে? হচ্ছে মহিমা হলো সকল বন্ধন তার মুক্ত হবে, মানে ছিন্ন ভিন্ন হবে। তারপর শেষটা কি? কৃষ্ণ পাদ পদ্ম লাভ হবে। নিতাই হরি হরি। যার জন্য কলিযুগ প্রণাম করবে। এখন আমাদেরও দেখতে হবে কলিযুগের নিন্দা চর্চা করছি কখন। অন্যান্য যুগে যেমন সত্য, ত্রেতা, দাপর, এই তিন যুগে ভগবান এসেছেন, একথা আপনিও বলছেন, একথা আমিও বলছি, একথা শাস্ত্র বলছে।
তিন যুগে ভগবান এসেছেন, কিন্তু ব্যতিক্রম কলিযুগ। কলিযুগে ভগবান আসেনি। কলিযুগে ভগবানকে নামিয়ে নিয়ে আসা হয়েছে। তাহলে নামালোকে ছিল তো ঠাকুর গোলকে, নামলো ভুলোকে। নামিয়েছিলেন একজন, সবাই নয়। সবাই নয় কথাটা কেন বলা হলো? সেদিন সকলে ডাকেনি। সকলের ডাক একজনার শ্রীমুখে। সকলের বুকের বেদনা, মানে ভগবানকে না পাওয়ার যে বেদনা, সেই সকলের বুকের বেদনা একজনার বুকে। সকলের চোখের জল, ভগবানকে ডাকতে গেলে চোখের জল ফেলতে হয়, সকলের চোখের জল একজনার চোখ দিয়ে বয়ে বয়ে পড়ছে। তাহলে কত জল ফেলেছে? তিনি কে? তিনি অন্য কেউ নয়, স্ত্রী নামে খ্যাত সীতানাথ ঠাকুর। এই যে ভাগ্য দরকার, অন্যভাবে নেবেন না, কথাটা মান্যতা দিতে হবে, কথাটা সত্যি। আজকে দেখুন, আমি যে কৃষ্ণপাল, আমি খ্যাতি অর্জন করেছি আমার নাম দিয়ে। প্রত্যেকেই তাই, পুরুষেরা তাই, নিজ নিজ নামে খ্যাতি। যে যে কাজে লিপ্ত তাকে সেই নামে লোকে চেনে। স্ত্রী নামে খ্যাত দুজন পৃথিবীতে। অতি ভাগ্যবান না হলে এটা হয় না। একজন হচ্ছে সীতাপতি রামচন্দ্র, একজন হচ্ছেন অদ্বৈতাচার্য প্রভু, যাকে এক কথায় বলা হয় সীতানাথ ঠাকুর। সীতা হলো তার স্ত্রী, আর তিনি হলেন তার স্বামী। এই দুজনা স্ত্রী নামে খ্যাত। সীতানাথ ঠাকুর ডেকে ডেকে আনল, যার জন্য দেখবেন সাধু সন্ত বৈষ্ণব ভক্ত তারা যখন কীর্তন করে না, বিশেষ করে পাঠের আগে, ভাগবত পাঠের আগে যে কীর্তন, এই ধারাটা আমাদের পশ্চিমী ঘরানা। এটা পশ্চিমবাংলায় ভাগবত পাঠ যারা যেখানে যেখানে হয়, সেই ভাগবত পাঠের ধারা হচ্ছে পাঠে বসবার আগে, পাঠক পাঠে বসবার আগে আগে কীর্তন হয়, আবার পাঠ হয়ে যাবার পর পাঠের পরেও কীর্তন হয়। এই ধারাটা উত্তরপ্রদেশে নাই। মানে অবাঙালিরা যখন ভাগবত প্রচার করে, আপনি আস্থা চ্যানেলের সামনে যদি বসে ভাগবত কথা শোনেন সকাল থেকে কিছু সময় ধরে, তাহলে দেখবেন ভাগবতের আগে কীর্তন হচ্ছে না, ভাগবতের পরেও কীর্তন হচ্ছে না। এটা একমাত্র আমাদের পশ্চিমবাংলায় আছে। গোস্বামীগণ, হ্যাঁ, ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী ভক্ত, হ্যাঁ, গুরু কৃপায় আদেশ পেয়ে যখন ব্যাসাসনে বসে ভাগবত কথা বলে, দেখবেন ভাগবতের আগে কীর্তন হয়। সেই কীর্তনে যদি একটু কান পাতা যায়, শুধু কানটা রাখলেই শোনা যায়। মন দিলাম চাই না দিলাম, কান রাখো, দেখবেন শুনতে পাবেন। তারা গাইছে জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র উলধ্বনি, জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র জয় জয়। তোমরা সীতানাথের জয় দাও ভাই, সীতানাথের জয় দাও ভাই, তোমরা সীতানাথের জয় দাও ভাই, সীতানাথের জয় দাও ভাই। প্রশ্ন আপনার, প্রশ্ন আমার, কেন সীতানাথের জয় দেব কেন? নিশ্চয়ই অনেকে ভাবছেন এবার আখর যখন হচ্ছে তাহলে এরপরই বলবে জয় দিলে জয়ী হবে। না, তা বলে না। বলে যার দয়ায়, ও গো যার দয়ায়, আমরা যার দয়ায় গৌর পেলাম সীতানাথ জয় দাও ভাই, যার দয়ায় গৌর পেলাম সীতানাথের জয় দাও ভাই। নইলে গৌর কোথায় পেতাম, নইলে গৌর কোথায় পেতাম, আমরা নইলে গৌর কোথায় পেতাম, নইলে গৌর কোথায় পেতাম। যদি সীতানাথ ঠাকুর নায়ানিত, নইলে গৌর কোথায় পেতাম, সীতানাথ ঠাকুর না জানিত, নইলে নইলে গৌর কোথায় পেতাম। কি করে আনলো? এবার আখরে বলছে কত কেঁদে কেঁদে এনেছে গো, কত কেঁদে কেঁদে এনেছে গো। শুধু কেঁদে কেঁদে না, তার সঙ্গে মিশ্রিত হয়েছে গঙ্গা জল তুলসী দিয়ে, এসো রাধা মদন গোপাল বলে, জলে তুলসী হরি হরি গোপাল এসো বলে, গঙ্গা জলে তুলসী দিয়ে কত কেঁদে কেঁদে এনেছে গো। জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র জয় জয়। জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। জয় জয় রোহিণী নন্দন বল রাম
নিত্যানন্দ রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ। ব্রজের বলাই নিতাই হলো, ব্রজের বলাই নিতাই হলো, আমাদের ব্রজের বলাই এবার নিতাই হলো। ব্রজের বলাই নিতাই হলো। কেন হলো? কেন হলো? আমার কানাই গৌর হলো বলে ব্রজের বলাই নিতাই হলো। আমার কানাই গৌর হলো বলে, হরি 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 বলো, আমার কানাই গৌর হলো বলে, তোমরা হরি 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 বলো। কানাই গৌর হলো বলে, আমার ব্রজের বলাই নিতাই হলো। জয় জয় যশোদা নন্দন সচি সুত গৌরচন্দ্র জয় জয় যশোদা নন্দন সচি সুতা গৌরচন্দ্র জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, জয় 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 নিত্যানন্দ দ্বৈত। গৌরাঙ্গ। এই অদ্বৈতাচার্য প্রভুর ডাকে ছিল ঠাকুর দুজনা গোলকে। একজনা এলেন ধাম নবদ্বীপে, নাম তার গৌর সুন্দর। আরেকজনা হলেন বীরভূমের একচক্রা ধামে, নাম তার নিতাই সুন্দর। দুই ভাই মিলিত হয়ে ধাম নবদ্বীপে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে নাম দানে প্রেম দানে জগৎ মাতা জগৎ ভাস। সেই ধারা আজ অব্যাহত, সেই নামের ধারাটা আজও অব্যাহত। যেহেতু কলিযুগ, যেহেতু কলিযুগ, আমি খুব উজ্জ্বল দৃষ্টান্ত দিয়ে বলি। এই যে আমাদের এই 2 বছর যে টানা মহামারী গেল, এই মহামারীর সময় কোনো অনুষ্ঠান তো হয়নি। এমনকি আমরা যারা মঠ মন্দির আসা যাওয়া করি সেখানেও আসা যাওয়া বন্ধ ছিল। এমনকি গুরুবাড়িতে পর্যন্ত যেতে পারি, যে মত যে পথই হোক না কেন, গুরুবাড়িতে যাওয়ার একটা প্রবণতা ভক্তদের মধ্যে থাকে। হ্যাঁ, মাসে একবার হলো, 2 মাসে একবার হলো, 3 মাসে একবার হলো যাব। তারা গুরুবাড়িতেও যেতে পারি, কিন্তু যেতে না পারলে কি হবে? গুরুদেবের সঙ্গে দূরাভাষে কথা হয়েছে, গুরুদেবকে জিজ্ঞাসা করা হয়েছে দূরাভাষের মধ্যে, মঠের অধ্যক্ষকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি বলুন, আপনি তো মহাত্মা সাধু, বলুন উপায় কি, এই মহামারীর সময় আমাদের করণীয় কি? প্রত্যেকে একটা কথাই বলেছে, হরিনাম করুন। কেউ বলে নাই গীতা পাঠ করুন, কেউ বলে নাই চৈতন্য চরিতামৃত পাঠ করুন, চৈতন্য ভাগবত পাঠ করুন, ভাগবত পাঠ করুন, মহাভারত পড়ুন, রামায়ণ পড়ুন, বেদাদি পুরাণ পড়ুন, বলে নাই। এমনকি কখনো সাধুসন্ত বৈষ্ণবেরা বলেও নাই যে এই যে বিভিন্ন জায়গায় পদাবলী কীর্তন শুনতে যান, সেই পদ পদাবলী যাদের মনে মনে আছে রেখেছেন, বৈষ্ণবদের পদ পদাবলী ঘরে বসে হাতে তালি দিয়ে কীর্তন করুন, এ কথা বলে নাই। এক কথায় বলেছে হরিনাম করুন। কেন বলল? কারণ হলো যুগটা হরিনামের যুগ। এই যুগে পদাবলী কীর্তন হোক, শাস্ত্রগ্রন্থাদি পাঠ হোক, যজ্ঞ কর্মাদি হোক, শ্রাদ্ধ হোক, তর্পণ হোক, হরিনাম বিহীন যদি হয় এই সকল কার্যগুলো, তাহলে সবটাই বৃথা, সবটাই মিথ্যা। এই যে পদাবলী কীর্তন হচ্ছে, এখানে যদি হরিনাম উচ্চারণ না হয় তাহলে জানবেন এই পদাবলী কীর্তনের আয়োজন করাটাও বৃথা। আর চুক্তিবদ্ধ বক্তা সেও যদি হরিনাম না করে তাহলে চুক্তিবদ্ধ বক্তা কীর্তনটাও মিথ্যা, নিছক নাটক। ভাষাটা শুনলেন, নিছক নাটক। যুগটা হরিনামের যুগ। হরিনাম ছাড়া বক্তারও নিস্তার নাই, শ্রোতা যারা বসে আছেন তাদেরও নিস্তার নাই। তাই আমি বললাম কি, সেই নামের ধারাটা আজও অব্যাহত। আজও সাধু সন্ত বৈষ্ণব যদি আমাদের দুয়ারে আসে, আমরা ভক্তি করে তাদেরকে সামনে বসিয়ে জিজ্ঞাসা করি যে আমাদের মতো সংসারী জীবের করণীয় কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই নামের দ্বারা, এই নামের দ্বারাই পাপী তাপী উদ্ধার হলো, অন্যান্য যুগে পাপী তাপী বধ হলো। আমরা সকলেই একমত। হিরণ্যক্ষ হিরণ্যকশিপু বধ, কংস শিশুপাল বধ, অকাসুর বাকাসুর বধ, রাবণ কুম্ভকর্ণ বধ, ব্যতিক্রম কলিযুগ, জগাই বাধাই উদ্ধার, চপল গোপাল উদ্ধার, আরো কত শত পাপী।
কি অধম কি অধমা। দুরমতি অতি পতি দেবাসন্নী, দুরমতি অধিপতি দেবাসন্নী, দুর্মতি দুর্মতি অতি পতি দেবাসন্নী, দুরমতি অধিপতি দেবাসন্নী, প্রাণে না মারি লোকারে, ওরা প্রাণে না মানিল কানে, হরি নামে দিয়া হৃদয়ে সধিল যাচিয়া জীবের দ্বারে দ্বারে। এবার হরি নাম দিয়া হৃদয়ে সখিল যাচিয়া জীবের দানে দানে। কত সুন্দর কথা। দুরমতি অতি পতিত পাশন্নী, প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় সধিল যাচিয়া জীবের দ্বারে দ্বারে। একমাত্র ব্যতিক্রম যুগ কলিযুগ, যে যুগে হিরণ্যকশিপুর মতো বধ হয়নি, হিরণ্যকশিপুর মতো বধ হয়নি কলিযুগে, রাবণ কুম্ভকর্ণের মতো বধ হয়নি কলিযুগে, কংস শিশুপাল অকাসুর বকাসুরের মতো বধ হয়নি কলিযুগে। কলিযুগে কি তাহলে পাপ কেউ করেনি? করেছে। পাপ কেউ করেনি? করেছে। শুধু জগাই মাথায় পাপ করেছে, এটা তো উল্লেখযোগ্য। আর উল্লেখযোগ্য নয় মানে উল্লেখ হয়নি। যেমন ভারত স্বাধীন হয়েছে, কত বীর সেনাপতির নাম আছে, আছে না? প্রথমেই নাম আছে সুভাষ বোস, শ্রদ্ধাভাজন, তারপর ক্ষুদিরাম, তারপর কত কত শত নাম, তাই না? আচ্ছা, যাদের নাম আছে তারা আছে। ভারতবর্ষকে শুধু এই যাদের যাদের নাম আছে এই কয়জনকে দিয়েই স্বাধীন, আর কেউ ছিল না। মনে রাখবেন, যারা ছিল, যারা প্রাণ হারিয়েছিল ভারত স্বাধীন করবার জন্য, অনেকের নাম উল্লেখ হয়নি, কিন্তু তাদেরও অবদান আছে। ঠিক তদ্রুপ জগাই মাধাই হচ্ছে উজ্জ্বল দৃষ্টান্ত। এরপরেও আছে, যেমন আমি, আমার পাপও তারা গ্রহণ করেছে। বলে কিভাবে গ্রহণ করলো? আপনি পাপ করেছেন, আপনার পাপও গ্রহণ করেছে। বলে পাপ গ্রহণ করেছে ভগবান? বলছে হ্যাঁ, পাপ গ্রহণ করেছে মানে পাপ গায়ে মেখেছে। একেবারে সোজা সাপটা কথা বলছি, গায়ে মেখেছে। বলে এরকম সোজা সাপটা কথা বলে, হরি কথা বলতেছে, ও হাসি পায়। হ্যাঁ, এত সোজা সাপটা ভাবে কে বললো? কে আবার বলবে? কাজী নজরুল ইসলাম, মুসলমান, বাঙালি মুসলমান। এটাও বলে রাখা দরকার, এটাও বলে রাখা দরকার। বাঙালি মুসলমান, বিহারি নয়। বাঙালি মুসলমান বলেই চৈতন্য চরিতামৃত পড়েছিলেন, বাঙালি মুসলমান বলেই চৈতন্য ভাগবত পড়েছিলেন। না হলে এত পরে জন্মে চৈতন্য দর্শন, হ্যাঁ, চোখে তো দেখে নাই, দেখেছিল কি দিয়ে? অন্তহিত দর্শন, অন্তর দিয়ে দেখেছিল। যেমন পূর্বে দেখেছিল সুরদাস, কাজী নজরুল ইসলামের বহু পূর্বে তার জন্ম। সুরদাস দেখেছিল জন্মান্ধ, যার জন্য বাড়ির লোক তাকে বাড়ি থেকে তাড়িয়েই দিল, পছন্দ করলো না। হ্যাঁ, সন্তান অন্ধ, এই অন্ধ সন্তান দিয়ে আমরা কি করব? বেরিয়ে যাও বাড়ি থেকে। কিন্তু সুকণ্ঠের অধিকারী ছিল, আর ওই কণ্ঠ ব্যবহার হতো কৃষ্ণ কথায়। সুন্দর করে গীত গাইত, সুন্দর করে গীত গাইত। सूरदास जी का ये तारा मीरा जी करता, बोलो जय गिरधर गोपाल, बोलो जय गिरधर गोपाल। सूरदास जी का ये तारा मीरा जी करता, बोलो जय गिरधर गोपाल, बोलो जय गिरधर गोपाल। सूरदास আর গাইব কেন? ভাষাটা হিন্দি ভাষা তো। আসতে এখানে আমার একটা গোড়ামি আছে, ওই ভাষাটা আমি খুব একটা মর্যাদা দিই না, কারণ অবাঙালিরা আমাদের বাংলা ভাষা বলে খুব একটা উল্লাস করে না। যে আমরা বাঙালিরা হিন্দি ভাষায় কথা বলতে পারলে যেমন একটা গর্ববোধ করি, যেমন একটা বেশ ভেতর ভেতর আনন্দ হয় যে আমি হিন্দি ভাষা বলেছি, এইরকম আনন্দটা ওরা করে না। ওরা কিছুটা একটু ঘৃণার চোখেই দেখে। যাক, আর বেশি বাড়াবো না, মোদ্দা কথাই যাই। তা কাজী নজরুল ইসলাম অন্তহিত দর্শন করলেন। সুরদাস অন্তহিত দর্শনের উজ্জ্বল দৃষ্টান্ত। আপনারা জানেন অনেকে ঘটনাটা, যারা জানেন তারা মিলে নিন বক্তা ঠিক 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 বলছে কিনা। আর যারা কখনো কোনোদিন এই কথাটা শোনেননি তারা মন দিয়ে শুনুন। খুব সুন্দর একটা কথার সম্মুখীন আমরা হয়েছি এই সান্ধ্য সময়ে হরিবাসরে এসে। হরিবাসরে না আসলে এই সময়টা এই কথা আমরা শুনতে পেতাম না। সুরদাস অন্ধ,
পথের মধ্যে বসে কৃষ্ণ গীত করে। এক সাধু এসে হাতটা ধরে বলছে, সুরদাস, এখানে বসে বসে কৃষ্ণ কথা বলার থেকে চলো মথুরার হাই রোডের ধারে বড় বড় মন্দির আছে, কোনো এক মন্দিরের দুয়ারে বসে কীর্তন করো, কৃষ্ণ কীর্তন করো, সবাই শুনুক, সবাই আনন্দ করুক ইত্যাদি। তা সুরদাস, তুমি এই যে মথুরা হাই রোডের ধারে যে কৃষ্ণ মন্দির আছে বড় বড়, কোনো এক মন্দিরের ধারে তোমায় বসিয়ে দিয়ে গেলাম, এখানে বসে কৃষ্ণ কীর্তন করো, সবাই শুনুক, সবাই আনন্দ করুক ইত্যাদি বলে সাধু তো চলে গেল। সুরদাস ওখানে বসে কীর্তন করে। আর ওই মন্দিরের সেবায়িত যারা প্রতিদিন কৃষ্ণ বিগ্রহকে শৃঙ্গার করে, মানে সাজায়, কাপড় পরায়, সুন্দর করে মাথায় চূড়া পরায়, হ্যাঁ, হাতে বালা পরায়, এইভাবে সাজিয়ে গুছিয়ে মন্দিরের কপাট খুলে দেয়। আর ভক্ত যারা দর্শন করতে আসে তারা দর্শন করে। তা প্রথম দিনের ঘটনা, কপাট খুলে দিয়েছে, সুরদাস সবাই এসেছে দর্শনে, সুরদাস অন্ধ, সেও দর্শনে এসেছে। সুরদাস দর্শন করতে এসে হাত তুলে বলছে, আজকে গোবিন্দের সাজ ভালো হয় নাই। সুরদাস তো আর বাংলা ভাষায় কথা বলতো না, হিন্দি ভাষায় কথা বলতো, তা আমি বাংলায় বলি। সে হাত নেড়ে বলছে, আজকে সাজ ভালো হয় নাই, গোবিন্দকে আজকে সবুজ কাপড়ে ভালো লাগছে না। আর সত্যি সত্যি সেবাইতরা সবুজ কাপড়ই পরিয়েছে। তা এক সেবাই আরেক সেবাইতে মুখ পানে চেয়ে এক উপরের দিকে তাকিয়ে বলা বলি করছে, দেখো অন্ধ, চোখে দেখে না, অথচ জানলো কি করে যে কৃষ্ণকে সবুজ কাপড় পরানো হয়েছে? আবার বলছে ভালো হয় নাই। তা একজন বলছে, শোনো, এই অন্ধরা না, এই অন্ধ যারা হয় না তারা অনুমান করে অনেক কিছু বলে, ও কথা কান দিও না। ঠিক তার পরদিন আবার গোবিন্দকে সাজিয়ে গুছিয়ে এই কপাট খুলে দিয়েছে। দর্শনার্থীরা দর্শন করছে, দর্শনার্থীর মধ্যে সুরদাসও দাঁড়িয়ে আজকে চিৎকার করে দু হাত তুলে বলছে, আজকে গোবিন্দকে খুব ভালো লাগছে, খুব সুন্দর দেখাচ্ছে হলুদ কাপড়ে। আর সত্যি সত্যি হলুদ কাপড়ই পরিয়েছে। তখন প্রধান যে সেবাই এই সকলের মুখ পানে চেয়ে বলছে, তোমরা না বলেছিলে অনুমান করে পড়ায়? আমি তোমাদের একটা কথা বলি, ও অনুমান করে পড়া মানে বলছে না, ভেতর থেকে বলছে সব প্রমাণ হয়ে যাবে, কালকের দিন সব প্রমাণ হবে। এই বলে পরদিন গোবিন্দকে সাজিয়ে গুছিয়ে কপাট খুলে দিয়েছে। সবাই দর্শন করছে। সুরদাস এসে দাঁড়িয়ে দর্শন করতে করতে দাঁড়িয়ে বলছে, আজকে গোবিন্দকে দেখে মনে হচ্ছে গোবিন্দ আমার থেকেও বড় ভিখারি, যার জন্য কাপড় জামা জোটেনি। কি দিয়ে সাজিয়েছে বলুন তো? গাছের পাতা দিয়ে। তখন সবাই বুঝলো এই দর্শনটা চোখে নয়, অন্তহিত দর্শন। না হলে যার চোখ নাই, হ্যাঁ, ছোটবেলা একবার জন্মান্ধ, জন্ম থেকেই যে দৃষ্টিশক্তি হারিয়েছে, সে দেখলো কি করে? যার জন্য দেবেন গুরুবাড়িতে গেলে আমরা যারা দৃষ্টিশক্তি পেয়েছি, আমাদেরকে কিন্তু গুরুদেব এই কথাই বলে, পথমত যাই হোক, বলছে জপে বসলে এই টালুমালুভাবে এদিক ওদিক তাকিও না, বসে চোখটাকে বন্ধ করো, রূপটাকে স্বরূপটাকে ভেতরে আনো, এনে ধ্যান করো, দর্শন করো। একে বলে অন্তহিত দর্শন। তা কাজী নজরুল ইসলাম চৈতন্য চরিতামৃত পড়ছে আর অন্তহিত দর্শন, এই দর্শন করতে করতে যা পেল, তার ইচ্ছা হলো একটা গৌরগীতি লিখি। এই দেখুন, কাজী নজরুল ইসলাম যখন এলেন, ইতিমধ্যে কিন্তু আমাদের এই পূর্ব বর্ধমানে বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ, আকুমার ব্রহ্মচারী, ভালো কীর্তন করত। তিন ভাই তো, দুই ভাই সংসারী আর তিনি ছিলেন সাধু। তা তিনি কি করলেন? তিনি আমাদেরকে একটা তত্ত্ব জানালেন। তখনও কিন্তু কাজী নজরুল ইসলামের জন্ম হয়নি। কাজী নজরুল ইসলাম তারপরেও এসেছে, তার বহু পরে এসেছে। তিনি এত পরে এসে ওই তত্ত্বটা তিনি তুলে ধরলেন ওই লেখার মধ্যে, যার জন্য লিখলেন যে দেখুন, পুরীর জগন্নাথ অচল, নড়ে না চড়ে না, আর নদিয়ার জগন্নাথ সচল। তাই তোমরা কি দেখেছো খুব সচল জগন্নাথে? এই যে গৌর আমার জগন্নাথ, এই তত্ত্বটা জানলো কি করে? মানে আমি জানলাম কি করে, আপনি জানলেন কি করে, কাজী নজরুল ইসলাম জানলেন কি করে? মনে রাখবেন, প্রথম যিনি জানিয়েছিলেন তিনি হলেন বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ। বাসুদেব ঘোষ লিখিত পরিতভাবে জানালেন যে দেখুন, আমার প্রাণের প্রাণ গৌর সুন্দর চৈতন্যদেব সন্ন্যাসীর বেশে মায়ের আদেশ নিয়ে যখন পুরীতে গেলেন, তারপর থেকে আমরা তার শ্রীমুখ থেকে জানতে পারলাম যে পুরীর জগন্নাথ শুধু আদিবাসীদের ঠাকুর নয়, পুরীর জগন্নাথ হচ্ছে সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, অর্থাৎ শ্রীকৃষ্ণই জগন্নাথ, জগন্নাথই শ্রীকৃষ্ণ। তত্ত্ব। বাসুদেব ঘোষ বললেন, আমি আপনাদের বলছি, বাসুদেব ঘোষ কয়ে করি জোড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। অর্থাৎ জগন্নাথই গৌর, গৌর জগন্নাথ। সেই তত্ত্ব ধরে
কাজী নজরুল ইসলামও তার লিখিত গানের মধ্যে বললেন, তোমরা কি দেখেছো গো সচল জগন্নাথে? পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে? এখানে একটা তথ্য আবার মনে পড়ে গেল, তথ্যটা বলি। কে কিভাবে তথ্যটা জেনে আছেন আমি জানি না, তবু সবার মধ্যে দাঁড়িয়ে বলি, সবাই শুনুন। অনেক কথা জানা থাকলেও শুনতে হয়, ভুলও তো বলতে পারি। এই যে আমরা পুরীতে যাই, তা কারা কারা পুরীতে গিয়েছেন আগে একটু জিজ্ঞাসা করি, দেখি হাত তুলুন তো। একটা হাত তুললেই হবে, বেশি দূর নয়। মায়ের একটু নিচু করে, একটু নিচু করে হাতটা শুধু এইরকম তুললেই হবে, দেখতে পাবো আমি। এইরকম হাত তুলুন, অনেক কিছু শেখার আছে। হাত তুলতে বললেই একেবারে তুলে দেবো তা নয়, হাত তোলারও একটা ভঙ্গিমা আছে। এইটুকু তুললেই হবে। তাহলে হাত তুলেছেন অনেকেই, তাহলে পুরীতে আপনারা গিয়েছেন। পুরীতে গিয়ে প্রথমে যা হয়, আমিও যখন প্রথম পুরীতে গিয়েছিলাম না জেনে আমিও তাই করেছিলাম, সমুদ্রের স্নান। সমুদ্রের স্নানে পরে জগন্নাথের পূজা, জগন্নাথের পূজা হয়ে যাওয়ার পরে গম্ভীরায় এলাম, যেখানে মহাপ্রভু থাকতেন। সেই গম্ভীরা দেখলাম, তারপর সিদ্ধবকুলে গেলাম, তারপর কত দর্শনের জায়গা, সাইট সিন গেলাম, অনেক কিছু দেখলাম। তো যাই হোক, তখন অজানা ছিল, তারপরে জানতে পারলাম, অনেক পরে আমার গুরুদেব আমাকে জানালেন, বলে শোন, ভারতবর্ষের মাটিতে এত তীর্থ আছে, সব তীর্থ ঘুরে যদি দেখা যায়, সব তীর্থেই কুষ্ঠব্যাধিতে আক্রান্ত ব্যক্তি আছে, কোথাও কম কোথাও বেশি। সব থেকে বেশি সংখ্যক কুষ্ঠতে আক্রান্ত ব্যক্তি বসতি করে আছে পুরী তীর্থে। কত? তিনি তথ্য ঘেটে সংখ্যা যে জানাচ্ছেন 10,000 প্লাস। 10,000 প্লাস মানে 10,000-ও ঊর্ধ্বে। তা প্রশ্ন জাগে না, ভারতবর্ষের এত তীর্থ, সব তীর্থ ছেড়ে দিয়ে এই তীর্থের মধ্যে এত বেশি কেন, এত বেশি কুষ্ঠতে আক্রান্ত ব্যক্তি কেন বসতি করে আছে? এই প্রশ্নের উত্তরটা তাদেরকে জিজ্ঞাসা করা যাবে। আমার গুরুদেব সুন্দর বিন্যাস করে কথা বলতেন, বলছে তাদেরকে জিজ্ঞাসা করা যাবে। জয় জগন্নাথ। আপনারা বলুন, এই আপনারা যারা কুষ্ঠতে আক্রান্ত সব এখানে কেন এত সংখ্যক? 10,000 প্লাস। সব তীর্থে আছে কম বেশি, কিন্তু এখানে এত বেশি কেন? তখন তারা হাসি মুখে উত্তর দিচ্ছে, শুনুন, সব তীর্থের ঠাকুর পূর্ণাঙ্গ, দুটো হাতও আছে, পাও আছে। একমাত্র পুরী তীর্থের ঠাকুর আমার মতো, আমার হয়তো একটা হাত নাই, তার দুটো হাত নাই। ওই দেখুন আমার বন্ধুকে দেখুন, দুটো পা নাই, তারও দুটো পা নাই। অর্থাৎ হাত নাই, পা নাই, মাথায় মোছে হাত, সেই হতে নাম হলো ঠাকুর জগন্নাথ। যে তীর্থের ঠাকুর আমার মতো, তাহলে সেই তীর্থের ঠাকুর ছিল আমি কোন তীর্থে থাকবো? অর্থাৎ আমিও যেমন, আমার ঠাকুরটিও তেমন। নিতাই গৌর হরি হরি। তাই তোমরা কি দেখেছো গৌ সচল জগন্নাথে? অর্থাৎ জগন্নাথই গৌ, গৌর জগন্নাথ। সেই নিতাই গৌর দুই ভাই কি করলেন? এই হরিনাম প্রচার করলেন। এখন কথা ছিল, অনেক আগে বলেছিলাম, কথাটা ভুলে গেলে হবে না। বলেছি অনেকে প্রশ্ন করে, আচ্ছা দাদা, মাছ মাংস খেয়ে, মানে অবক্ষবক্ষণ এক কথায় বলে, যদি খুলে বলা যায়, মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলো খেয়ে হরিনাম করা যায়? হ্যাঁ। আপনি বলছেন? হ্যাঁ আমি বলছি তো, হ্যাঁ করা যায়। বলছে করলে ফল হয়? হয়, ফলও হয়। কি ফল হয় শুনুন। মাছ মাংস খেয়ে সব কিছু খেয়ে যদি হরিনাম করেন, তাহলে কি হবে দেখুন, পাপ নাশ হবে, দুঃখ নাশ হবে, ব্যাধি নাশ হবে, অমঙ্গল দূরে যাবে, এরকম করগুণে গুণে বলা যায়। কিন্তু একটা জিনিস লাভ হবে না, সেটা কি বলুন? বলে কি? সেটা হলো দুর্লভ কৃষ্ণ ভক্তি। আর আপনি যদি প্রসাদভোজী হয়ে হরিনাম করেন, তাহলে দুর্লভ কৃষ্ণ ভক্তি আনুষঙ্গিক ফল তো দূরে, আনুষঙ্গিক ফল তো লাভ হবেই, মানে পাপ নাশ তো হবেই, অমঙ্গল তো দূরে যাবেই, দুঃখ নাশ হবেই, ত্রিতাপ জ্বালা দূরে যাবেই, তার সঙ্গে উপরি পাওনা, শ্রেষ্ঠ পাওনা দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ। যে দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভের জন্য ব্রহ্মা পর্যন্ত বাঞ্ছা করে, ইন্দ্র পর্যন্ত বাঞ্ছা করে, দেবাদিদেব মহাদেব পর্যন্ত বাঞ্ছা করে, যার জন্য পদাবলিত কথার উল্লেখ আছে, ভববিলীন চির বাঞ্ছিত যে প্রেম বাঞ্ছা করছে, আমার চাই আমার হলো না, ভববিলীন চির বাঞ্ছিত যে প্রেম জগতে ফেলিল ঢালি, জগতে ফেলিল ঢালি, কাঙালে পাইয়া খাইয়া নাচিয়া বাজাইছে করতালি, বাজাইছে করতালি, কাঙালের ধন কাঙালে পেল, ধন কাঙালে পেল, কাঙালে পাইয়া খাইয়া নাচিয়া বাজাইছে করতালি, বাজাইছে করতালি। আর এই হরিনাম, এই হরিনাম সর্বত্র হচ্ছে। বলে কোথায় কোথায় হচ্ছে?
বলে তত্ত্ব বললে বলা যায় স্বর্গমত্ত পাতাল মানে 3 ভুবন, আর তথ্য হিসেবে বললে বলা যায় 174+, মানে 174টি দেশের মানুষ ইতিমধ্যে তারা হরিনামাশ্রয় করেছেন, তার সঙ্গে আরও কিছু দেশ যুক্ত হয়েছে, তারাও হরিনামাশ্রয় করেছে। তাহলে আমার সেই পূর্বের কথাটা বলতে হয়, আসতে পূর্বের কথাটা সেই জানাতে হয়। কোন কথা? ওই যে বলেছিলাম না, এটা গীতা পাঠের যুগ নয়, এটা ভাগবতের নয়, এটা পুরাণ মহাভারতের নয়, এটা রামায়ণ পদাবলী কীর্তন নয়। এইদিকে পদাবলী কীর্তনের যুগ যদি হতো তাহলে মহাপ্রভু পদাবলী জপ করতে বসে যেত। মহাপ্রভু আমলে তো পদ তৈরি হয়েছে, শিলকবি জয়দেব শ্রীপাদ, চণ্ডীদাস, হ্যাঁ, হরে কৃষ্ণ, সেই সব পদ দিয়ে জপ করতে বসে। মহাপ্রভু জপ করতে বসলো কি? কৃষ্ণ নাম। কারণ কি শিক্ষা দিল না, মহাপ্রভু আজকে জপ করতে বসেছিল বলেই আমার মধ্যে বাসনা জেগেছে, আমিও জপ করব। কি জপ করব? কৃষ্ণ নাম জপ করব। মহাপ্রভু কৃষ্ণ বলে কেঁদেছিলেন বলেই আজকে আমার না এলো আপনার চোখে জল আসে কৃষ্ণ বলতে। মহাপ্রভু কৃষ্ণকে খুঁজেছিলেন বলে আপনিও খুঁজছেন, আমিও খুঁজছি, বলে আপনিও খুঁজছেন আমি খুঁজছি। কিভাবে জানেন? মানুষ মানুষকে খোঁজে পায়ের দ্বারা, ছুটে খোঁজে আসতে। আর ভগবানকে যদি কেউ খোঁজে দেখবেন পা নিয়ে দৌড়োয় না, তাহলে বলে এক জায়গায় চুপ করে বসে পড়ে, আসন পেতে বসে সাধনা করে। তাহলে কথাটা এবার সম্পূর্ণ করি। এই কথাগুলো, এই যে ভালো ভালো কথাগুলো শুনছেন না, শুনে যে মানুষ মানে প্রিন্ট অফ সাইলেন্ট, সবাই কথাগুলো মন দিয়ে শুনছে। কথাগুলো যদি সেই স্তরে না হতো, মানুষকে এই কথাগুলোর মান্যতা দিত না। তাহলে এই কথাগুলো কার জানেন? বলে কার? এই কথাগুলো হলো ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। তিনি কথাগুলো বলতেন যে মানুষ ছোটে সাধনায়, মানুষ ছোটে সাধনায়, মানে ভক্ত ছোটে সাধনায়, ভগবান আসে করুণায়। ভক্তের সাধনা ভগবানের করুণা, প্রেক্ষাপটে হয় ভক্ত ভগবানের মিলন। নিতাই গৌর হরি হরি। তাহলে ভক্ত কিভাবে ছোটে? সাধনার দ্বারা ছোটে। ভগবান কিভাবে ভক্তের কাছে আসে? করুণার দ্বারা আসে। প্রেক্ষাপটে ভক্ত ভগবানকে পায়। মনে রাখবে, আজও কত ভক্ত গৃহে বসে কাঁদে। মহাপ্রভু যেমন কৃষ্ণ বলে কেঁদেছে, কৃষ্ণকে না পাওয়ার বেদনায় কেঁদেছে, আজও বহু ভক্ত আছে গৃহে বসে কাঁদে আর ভগবানের উদ্দেশ্যে বলে, ভগবান আমার জীবনে আর কতদিন আমি বাঁচবো আমি নিজেও জানি না, তোমার দর্শন পাবো কি পাবো না তাও জানি না, তবে একটা কথা তোমার কাছে বলি, তুমি অবসর যদি এই গানটি আপনারা ইউটিউব সার্চ করলে পরে দেখবেন, যিনি একমাত্র শিল্পী, যখন তার বয়স সীমা 60 বছর, বৃদ্ধ, সেই বয়সে তিনি চারিদিকে নাম তার ছড়িয়ে পড়ল। একমাত্র শিল্পী তিনি হলেন আমাদের স্বর্গীয় রামকুমার চট্টোপাধ্যায়। একমাত্র শিল্পী, 60 বছর বয়সে তার কথা সব বাংলার লোক জানতে পারলো, ভারতবর্ষের লোক জানতে পারলো, চিনতে পারলো যে ইনি রামকুমার চট্টোপাধ্যায়। তার আগে কিন্তু তার প্রচার হয়নি। আমরা যেমন অল্প বয়সী প্রচার পেয়েছি, অন্যান্য শিল্পীরা অন্য পথে যে যারা গান বাজনা করে তারা যেমন অল্প বয়সী প্রচার পায়, একমাত্র তিনি বৃদ্ধ বয়সে এসে প্রচার পেয়েছেন। এই গানটি তার গাওয়া। এখন তার যে ছেলে আমাদের শ্রদ্ধেয় দাদা শ্রীকুমার চট্টোপাধ্যায়, তিনিও গেয়েছেন। আপনি ইউটিউব সার্চ করবেন, তুমি অবসর যদি পাও বলে দেখবেন পেয়ে যাবেন। মানে বলার অর্থ হলো তারা গিয়েছে তাদের ভাব দিয়ে। আপনি ভগবানকে যখন ডাকবেন, শাস্ত্র বলেছে আপনাকে ডাকতে, এবার আপনি কিভাবে ডাকবেন সেটা কিন্তু শাস্ত্র বলে দেবে না, ডাকতে হবে নিজের অনুভূতির দ্বারা। আস্তে শাস্ত্র আপনাকে পদ্ধতি দেখাবে, শাস্ত্র আপনাকে নিয়ম দেখাবে, রীতিনীতি দেখাবে এই দিকে। আর যখন আপনি পূজায় বসবেন বা ভগবানকে ডাকবেন, তখন প্রত্যেকের ব্যক্তিগত অনুভবের দ্বারা সে ডাকবে। তাই অনুভবটা কিন্তু কখনো নকল করা যায় না, ভাবটা কিন্তু কখনো নকল করা যায় না। একটা গানকে নকল করা যায়, সুরকে নকল করা যায়, লয়কে নকল করা যায়, কিন্তু ভাবকে নকল করা যায় না। তাই এখন যে আমি পরিবেশন করব, আমি আমার ভাব নিয়ে বলবো, তুমি অবসর যদি অবসর যদি পাও। অবসরের কথা কেন বলছে না, ভগবান ত্রিভুবনের মধ্যে সব থেকে ব্যস্ততম পুরুষ। তার ব্যস্ততার কারণ একটু অনুভব করুন। ব্যস্ততার কারণ আপনি খুঁজে পাবেন। কি কারণে ব্যস্ততা? না সকলের ডাকে সাড়া দিতে গিয়ে তিনি ব্যস্ত।
তাই সকলেরটাকে সাড়া দিতে গিয়ে তিনি ব্যস্ত। তাই বলছে, শোনো, তোমার তো সময় নাই, হে প্রভু, হে প্রাণনাথ, তোমার তো সময় নাই, সকলেরটাকে তোমায় সাড়া দিতে হয়। তাই কিছু সময় যদি অবসর থাকে, সেই অবসর সময়ে তুমি আমার জন্য একটু আমার দুয়ারে এসে দাঁড়িয়ে আমার একটু দর্শন দাও। তুমি অবসর যদি ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে ক্ষণিক এসে দাঁড়া, অবসর যদি পাও, নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে, দাও গো মুছারে ও দুটি কোমল পানে, নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে, দাও গো মুছারে ও দুটি কোমল পানে, আমার নয়ন আকুল, হৃদয় ব্যাকুল, আমার নয়ন আকুল, হৃদয় ব্যাকুল, অকুলে কুল মিলা, অবসর যদি পাও, ক্ষণিকের তরে আমার দুয়ারে ক্ষণিক এসে দাঁড়া, কামনার শিখা সদাই জ্বলিছে এই অশান্ত অন্তরে, নীরবে নিভৃতে বেদনা কাঁদিয়া কাঁদিয়া মনে, কামনার শিখা সদাই জ্বলিছে অশান্ত অন্তরে, নীরবে নিভৃতে বেদনা কাঁদিয়া কাঁদিয়া মনে, সব ব্যথা শত দলে দলে, সব ব্যথা শত দলে দলে, চরণে রহিতে অবসর যদি পাও, ক্ষণিকের তরে আমার দুয়ারে ক্ষণিক এসে দাঁড়া, হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা কর, তুমি মনে করুণা, এইভাবে কৃষ্ণের কাছে কৃপা ভিক্ষা করেছেন, করুণা ভিক্ষা করেছেন ভগবান চৈতন্যদেব, যার জন্য আমরা সাধারণ স্তরের মানুষ, আপামর জনসাধারণ আজকে আমরা বলতে শিখেছি, হে কৃষ্ণ করুণা কর। আজকে তিনি নিজেই কৃষ্ণ, তিনি কৃষ্ণের কাছে কৃপা ভিক্ষা করছেন জীব শিক্ষা হেতু, যার জন্য আমি সাধারণ মানুষ, আমার সাধারণ জ্ঞান, তাই আমি ভাবলাম, বুঝলাম, তাহলে কৃষ্ণ হচ্ছে ভগবান আর চৈতন্যদেব হচ্ছে তার দাস। কিন্তু না, শিক্ষাটা তিনি দিয়েছেন আমাকে আপনাকে, যে প্রভু কৃষ্ণ আমি দাস। তিনি যদি দাসের মতো আচরণ না করতেন, আজকে ভগবান শ্রীকৃষ্ণের দাসের আচরণ কেমন হওয়া উচিত, তার বৃত্তি কেমন হওয়া উচিত, এই শিক্ষাটা আমার মনে হয় ব্যক্তিগত মত স্বাস্থ্যপুরও হতো না।
তার দেহ যেন মূর্ত, দাসের আচরণ, তার সে মূর্ত, দাসের আচরণ কেমন হচ্ছে মূর্ত গৌরদেহে। তাই এইসব তথ্যের মর্যাদা দিয়ে আমরা ছোট্ট করে বলবো, জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজ নিতাই, নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি।